হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে বর্তমান যে খুচরা বেচাকেনা সোনালী আঁশ পাটের খুচরা এবং পাইকারি বেচাকেনা আমি সেই রেটগুলো বলে থাকি। আপনারা অবশ্যই জানতে পারবেন যে সোনালী আঁশ পাটের বর্তমান বাজারটা কত টাকা করে কোন জেলায় বেচাকেনা হচ্ছে। প্রত্যেকদিন যে খবর দিয়ে থাকি আপনারা অবশ্যই এক একজন এক এক রকমের কমেন্ট করেন। আসলে আপনারা ধারণা করে দেখবেন যে বাংলাদেশের সোনালী আঁশ পাটের বাজার বাড়ছে কি না বাড়ছে। অবশ্যই বাড়ছে কিনা বেচা চলছে অবশ্যই জায়গায় যে যেমন আমি জানাতে চাচ্ছি আজকে বাংলাদেশের যে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় আজকে মিনিমাম 10 থেকে 15টা গাড়ি লোড হয়েছে দৌলতপুর থানা একদম থানা ডিস্ট্রিক্টে। সেখানে দৌলতপুর বাজারে প্রত্যেকটা পাটের বাজার পাট বেচা কেনা হয়েছে, খুচরা বেচা কেনা হচ্ছে 2200 এবং গাড়ি লোডের সংখ্যা 2250 2300 টাকা। কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা গাড়ি লোড হচ্ছে গড় সবটা আজকে পাট লোড হলো। আর ভালো মানের পাটটা গাড়ি লোড হচ্ছে যদি বাইসা দেওয়া যায় 2450 টাকা। আপনারা যদিও এক এক রকমের এক একজনা কমান্ড করেন কিন্তু আপনারা জানবেন, জানার পরে অবশ্যই সেটা কমান্ড করবেন। আমরা যেটা সত্য তথ্য আপনাদের মাঝে প্রচার করে দিই, আপনারা হয়তো এক একজনা এক এক রকমের কমান্ড করে থাকেন, এটা স্বাভাবিক। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের কৃষিমন্ত্রী তারা তারা খুবই এমনি তারা আছে যে তারা এইসব বাংলাদেশের সাধারণ চাষিকে নিয়ে তারা খুবই দুঃখজনক কথা জানাচ্ছে, সব কিছুর দাম দিয়ে থাকছে কিন্তু বাংলাদেশের সোনালী আঁশ পাটে তারা চুক্তি করতে পারছে না বলে তারা দাম দিতে পারছে না একথা জানিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী আলো বলেছে যে সাধারণ চাষি ভাইরা আমরা ন্যায্য পরিমাণ দাম দিয়ে থাকি, আমরা অবশ্যই তাদের দাম দেব। বর্তমান বাংলাদেশের পাটের সংখ্যা যে মাঠে যেগুলো বুনেছে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা আজকে তথ্য আমি আপনাদের মাঝে প্রচার করব। দৌলতপুর থানা কুষ্টিয়া জেলায় মাত্র 15 থেকে 20% মাঠের জমিতে পাট আছে এটা ধারণা করা যায় এবং সাধারণ চাষি ভাইরা এটা বুনছে না। আর বাংলাদেশের যে দৌলতপুর থানা কুষ্টিয়া জেলা যে শশার আবাদ দৌলতপুর থানার শশার আবাদ মিনিমাম 70%, বাদ বাকি 10% ধন চা আর অন্যান্য ফসল আছে, ঘাস আছে। 70% শশা আছে এবং বাদ বাকি 5% মনে করা যায় যে 5 থেকে 10%, 5% ঘাস, 10% ধন চা এবং আর যে পার্সেন্টগুলো যদিও থাকে 15 থেকে 20% হয়তো অন্য থাকবে, সেগুলো হচ্ছে সোনালী আঁশ পাট। বর্তমান কুষ্টিয়া জেলার পাটের বাজার আমরা এখনও জানতে পেরেছি যে খুচরা বেচা কেনা হচ্ছে 2200 টাকা এবং ভালো মানের পাটটা গাড়ি লোডের সংখ্যা 2250 2300 এবং ভালো মানের পাটটা গাড়ি লোড হচ্ছে 2400 থেকে 2500 টাকা। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন যে এভাবে যদিও বাংলাদেশের খুচরা পাট বেচা কেনা হয়ে থাকে এবং পাটের দাম যদিও বিদেশে আমরা রপ্তানিত করতে পারি তাহলে অবশ্যই পাটের দাম আবারও বাড়বে। তারা তারা নির্ভর করে বিদেশের উপরে, যদিও বাংলাদেশের কলকারখানাগুলো আছে সেগুলো চালু রাখা তারা ব্যবস্থাপনা করছে এবং বাংলাদেশের প্রতিটা মন্ত্রী তাদের সঙ্গে সঙ্গে তাদেরকে দায়িত্ব দিয়েছে এবং বাংলাদেশের কৃষিমন্ত্রী থেকে শুরু করে যেগুলো আছে খাদ্যমন্ত্রী সব কিছু সব মন্ত্রীগুলোকে তারা একত্রে করে বলেছে অবশ্যই আমরা ন্যায্য পরিমাণ চাষির উপরে দাম আমরা দেব। বাংলাদেশ চাষির উপর নির্ভরশীল করে সে জানিয়েছে বাংলাদেশ চাষিদেরকে দাম দেবে, সোনালী আঁশ পাটের দাম দেবে এটা জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আরও বলেছে সাধারণ পাটে আমরা সব কিছু দেখতে পাই, পাট কোনো কিছুই বাদ নাই, পাট সব কিছুই তৈরি হয় পাটকটি থেকে, পাটের পাতা থেকে পাটকটি পর্যন্ত এবং কি আঁশ পর্যন্তকে সবই কাজে লাগে। এগুলো বর্তমান কুষ্টিয়া জেলায় আজকে বাজার জানালো, আবার অবশ্যই আমি আগামীকালকে জানাবো আপনাদের মাঝে প্রচার করে দিব। পাটের দাম একটু হলেও বৃদ্ধি হয়েছে, পাটের দাম বাড়বে এবং বৃদ্ধি